সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিও লেসনটিতে। আজকে আমরা অনলাইন ইনকামের যে কয়েকটি ভালো মাধ্যম রয়েছে তার মধ্যে যে সিপিএ মার্কেটিং হচ্ছে সবথেকে অন্যতম। আজকে আমরা সেই সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিও লেসনটিতে। এই ভিডিও লেসনটিতে আমরা সিপিএ মার্কেটিং একদম বেসিক থেকে শুরু করে আমরা কিভাবে একদম কোনো একটি অফার প্রমোট করা পর্যন্ত সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো আমাদের সিপিএ মার্কেটিং এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করতে যাচ্ছি, তাই এই ভিডিওটি লেন্থ অনেক বেশি হতে পারে, তাই আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। সিপিএ মার্কেটিং যখন আমরা শুরু করতে যাচ্ছি তখন আমাদের যেটি একদম প্রথমে বিষয়টা বুঝতে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং বিষয়টি কী সেটি আমাদের অবশ্যই বুঝতে হচ্ছে। সিপিএ মার্কেটিং কি বিষয়টি বোঝার পূর্বে আমরা অবশ্যই সিপিএ বিষয়টি কি সেটি বুঝতে হবে। সো সিপিএ বিষয়টি কি বোঝার জন্য আমরা একটি এক্সাম্পলের সাথে সাথে আস্তে আস্তে আসি। আমরা সিপিএ অর্থ সবাই জানি, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার অ্যাকুইজিশন বলা হয়। সো আমরা আজকের এই লেসনটিতে আমরা সর্বপ্রথম একটি অ্যাকশন বলতে কি বোঝাচ্ছি সেটি আমরা একটু বুঝে নিই। আমরা ধরে নিলাম বাংলাদেশে একটি কোম্পানি, সেই কোম্পানিটি হচ্ছে জিপি। এখন এই জিপি তারা একটা অ্যাপ লঞ্চ করলো, যে অ্যাপটি হচ্ছে মাই জিপি, একটি অ্যাপ তারা লঞ্চ করলো। প্লে স্টোরে তারা একটি অ্যাপ লঞ্চ করলো। এখন মাই জিপি অ্যাপটি তাদেরকে যদি মার্কেটিং করতে হচ্ছে, কারণ তারা মাই জিপি অ্যাপটি যদি কি ইউজ করে তাহলে সেক্ষেত্রে তারা মাই জিপি হতে বিভিন্ন বান্ডেল কিংবা বিভিন্ন অফার তারা কিনবে, এবং যার কারণে গ্রামীণ ফোন এই কোম্পানিটি তারা একটি বেনিফিট পেয়ে থাকবে। এখন সেই মাই জিপি অ্যাপটি তাদেরকে বিভিন্ন ওয়েতে প্রমোশন করতে হচ্ছে, কিংবা তাদেরকে একজন মার্কেটার নিয়োগ করতে হচ্ছে, যে মার্কেটারটা মাই জিপি এই অ্যাপটি প্রমোট করবে। কিন্তু বিষয়টি হচ্ছে কি, তাদের যদি এই মার্কেটারকে তারা মার্কেটিং করতে দায়িত্ব দিল আর তাকে একটা মান্থলি একটা স্যালারি দিয়ে দিল, বলল যে কিনা আমার এই মাই জিপি অ্যাপটি প্রমোট করে আর মান্থলি একটি স্যালারি দিয়ে দিল। কিন্তু দেখা গেল সে মার্কেটিং করলো ঠিকই, কিন্তু তার একজন ভালো যেভাবে তারা ফিডব্যাক পাওয়ার কথা ছিল সেভাবে সে ফিডব্যাকটি পেল না। তো এই ক্ষেত্রে তাদের যে প্রবলেমটি হচ্ছে, তাদের কিন্তু সেই খরচ যেটি দিল অর্থাৎ যে মার্কেটারকে যে তারা স্যালারি দিল সেই স্যালারিটা কিন্তু তাদের লস হলো। তো এই সমস্যাটি সমাধানের জন্য তারা যেটি করে সেটি হচ্ছে তারা বলল এই মাইজিপি অ্যাপটি যে কোনো কেউ চাইলে প্রমোট করতে পারবে, অর্থাৎ যে কোনো পিপল চাইলে মাইজিপি যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি চাইলে প্রমোট করতে পারবে, এবং সে যদি যতজন মানুষের কাছে তারা এই অ্যাপটি তার মাধ্যমে ইনস্টল করবে তাহলে বিনিময় মূল্য তাকে একটি পেমেন্ট দেওয়া হবে। বিষয়টা আমরা অনেক সময় করে থাকি, যেমনটি আমরা মাইজিপি অ্যাপকে অনেক সময় রেফার করছি, এবং সেই রেফারে যদি কোনো একজন কাস্টমার অর্থাৎ কোনো একজন মানুষ যদি মাইজিপি অ্যাপটি ইনস্টল করে এবং মাইজিপি অ্যাপটি ইনস্টল করে সে যদি রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু আমরা একটি অফার পেয়ে থাকি, অর্থাৎ একটি রেফারেল বোনাস পেয়ে থাকছি। সো এই বিষয়টি দিয়ে তারা কিন্তু সেই মাইজিপি অ্যাপটিকে মার্কেটিং করে ফেললো, এবং বিষয়টি যেটি দাঁড়ালো সেটি হচ্ছে আমি কিন্তু একটি অফার জিপি কোম্পানি থেকে পাওয়ার জন্যই আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে আমি মাইজিপি অ্যাপটিকে প্রমোট করছি। সো এই ক্ষেত্রে আমি যে এখানে এই অ্যাপটি যখন আমরা কাজটি করলাম এবং তাকে যে এখানে বাধ্যতামূলক ছিল, অর্থাৎ আমি যখন মানুষের কাছে পৌঁছালাম সেক্ষেত্রে তার যেটি বাধ্যতামূলক ছিল সেটি ছিল কি, তাকে একটি গ্রামীণ সিম ইউজ করতে হচ্ছে, অর্থাৎ গ্রামীণ ফোনের সিম ইউজ করতে হচ্ছে, এবং তাকে অ্যাপটি ইনস্টল করতে হচ্ছে, এবং তাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। অর্থাৎ তাকে কয়েকটি কাজ করতে হচ্ছে। প্রথমত হচ্ছে তাকে ইনস্টল করতে হচ্ছে, দেন তাকে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে তার কাছে একটি গ্রামীণ ফোনের সিম থাকতে হচ্ছে, এবং সেই সিম দিয়ে তাকে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। অর্থাৎ এই তিনটি কাজ যখন সে করছে তখন আমি একটি কমিশন পাচ্ছি। এই যে গ্রামীণ ফোনে এই অ্যাকশনটি ফুলফিল, অর্থাৎ এই কাজটি যখন কেউ ফুলফিল করলো তখন আমাকে তারা একটি বেনিফিট দিচ্ছে। তো বিষয়টি হচ্ছে গিয়ে এই যে আমি যে কাজটি করলাম সেটি হচ্ছে মূলত এখানে সিপিএ মার্কেটিং, যদি একদম ইজি ভাষায় বলতে যাই আমরা। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে একজন ব্যক্তিকে কিন্তু আমরা অনেকজনকে মার্কেটিং করছি, কিন্তু সবাই যদি আপনি যদি এখানে এয়ারটেল সিম দিয়ে যদি সে করে কিংবা রবি সিম দিয়ে সে যদি রেজিস্ট্রেশন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। সো অ্যাকশনটি যদি আমি যখন ফুলফিল করলাম তখন সেক্ষেত্রে গ্রামীণ ফোন আমাকে একটি অফার দিল। আমাদের এই ক্ষেত্রে আমরা যে সুবিধা পাচ্ছি সেটি হতে পারে আমাদের রেফার করার মাধ্যমে 1 GB পাচ্ছি, কিছু পাচ্ছি। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আমি যে এটি
প্রমোট করলাম এমন যদি কেউ এই কাজটি করে থাকে, তখন আমাকে সে একটি বিনিময় $2 করে দিল। যখন আমাদেরকে এরকম নির্দিষ্ট করে একটি অ্যামাউন্ট বলে দিচ্ছে, তখন আমরা যে কাজটি করব, এবং এটি হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং। এবং সিপিএ মার্কেটিংয়ের মধ্যে এই যে তারা অ্যাকশনটি ফুলফিল করছে, সেজন্য এই যে গ্রামীণ কোম্পানি একটি খরচ বহন করতে ইচ্ছুক হলো, সেটি হচ্ছে $2 করে। এটি হচ্ছে মূলত এই কস্ট পার অ্যাকশন, অর্থাৎ সে যেটি করছে সেটি হচ্ছে প্রতিটি অ্যাকশন ফুলফিল করার জন্য সেই $2 করে খরচ বহন করছে। এই জন্য এই গ্রামীণ ফোনের জন্য এটি হচ্ছে তার কস্ট, এবং সেই এই অ্যাকশনটি প্রতিটি অ্যাকশন ফুলফিল করার জন্য সে কিন্তু $2 খরচ বহন করতে হচ্ছে। এবং আমি কিংবা আপনি যদি সেই ক্ষেত্রে এক্ষেত্রে মার্কেটিং করছি, এই জন্য আমরাই হচ্ছে এটা সিপিএ মার্কেটিং। তাহলে আমাদের লেসনের যেটি প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যখন কোনো একটি অফার একজন দ্বিতীয় কোনো ব্যক্তির মাধ্যমে প্রমোট করা হয় এবং সে যদি সে অ্যাকশনটি ফুলফিল করে, এবং দ্বিতীয় যে ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে সিপিএ মার্কেট, এবং তিনি যে কাজটি করছেন সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং। আমাদের এই সিপিএ মার্কেটিংয়ের এই বিষয়টি যখন আমরা বুঝতে পারলাম, তখন আমাকে যেটি বুঝতে হচ্ছে সেটা হচ্ছে হোয়াই সিপিএ মার্কেটিং। কেন আমরা সিপিএ মার্কেটিং করব? প্রথমত বলি, সিপিএ মার্কেটিং একটি হচ্ছে স্বাধীন পেশা, কারণ এটিতে আপনাকে কোনো বায়ার রিকোয়েস্ট করতে হচ্ছে না, আপনাকে এই ক্ষেত্রে এসে আপনাকে নির্দিষ্ট কোনো কাজ দিতে হচ্ছে না। আপনার যখন খুশি আপনি দিনের যে কোনো সময় এসে আপনি এই কাজটি করতে পারছেন, এবং আপনার সুবিধা অনুসারে আপনি নিজের কাজ নিজেই করলেন। এটি হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের প্রাথমিক সুবিধা। এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে, আর এটি খুব সহজে আপনি চাইলে আপনার রেভিনিউ প্রফিট আপনি গ্যাদার করতে পারেন, যার কারণে এটি অনেক ভালো একটি মাধ্যম। তবে এটিতে কিছু অসুবিধা রয়েছে, যেমন আপনাকে অনেক স্কিল ডেভেলপ করতে হয় যে কোনো একটি মাধ্যম। আমরা মোটামুটি আজকের এই বিষয়টিতে আমরা এখানে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা এরপর যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং অফার। সিপিএ মার্কেটিংয়ে অফার যদি হিসাব ভাগ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকগুলো ডিভাইড পেয়ে থাকি। যেমন সিপিএ মার্কেটিংয়ের মধ্যে কিছু অফার রয়েছে, আপনি কিছু ক্যাটাগরি ভিত্তিক যদি ভাগ করা হয়, তাহলে সেটি হতে পারে ফাইন্যান্স, সেটি হতে পারে আপনার এডুকেশন, সেটি হতে পারে আপনার বিভিন্ন ধরনের ডেটিং অফার, বিভিন্ন ধরনের অফার থাকতে পারে। আমরা এই অফারগুলো কিভাবে ক্যাটাগরিটা খুঁজে নিতে পারি সেটি একটু করে যদি আমরা যাই, তাহলে আমরা সেক্ষেত্রে যেটি যাচ্ছি সেটি হচ্ছে অফার ভোল্টে নামক একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই অফার বোল্ড যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে এসে যদি আমরা এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। দেখুন, আমাদের এখানে রয়েছে অ্যাডাল্ট এবং অটোমোটিভ, এবং রয়েছে বিজনেস অপরচুনিটি। এছাড়া অনেকগুলো অফার রয়েছে, যে অফারগুলো হচ্ছে মূলত এক একটি সিপিএ অফারের ক্যাটাগরি। যেমন পেপার কাল, প্যাডস, এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি অফার নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ এগুলো হচ্ছে মূলত সিপিএ মার্কেটের বিভিন্ন অফার। তবে আমরা এত যদি বিস্তারিত করতে না যাই, তাহলে সিপিএ মার্কেটিং অফার আপনি বলতে পারেন টোটালে মিলে 4 প্রকার। তার মধ্যে একটি হচ্ছে আপনার কস্ট পার অ্যাকশন, আরেকটি হচ্ছে কস্ট পার লিড, আরেকটি হচ্ছে কস্ট পার ক্লিক, এবং আরেকটি হচ্ছে রেভিনিউ শেয়ার। আমি যে যে বিষয়গুলো বলেছিলাম সেগুলো যদি আমি একটু যদি নোট ডাউন করি, তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হচ্ছে কস্ট পার লিড, এবং আরেকটি যে মাধ্যম রয়েছে সেটি হচ্ছে কস্ট পার সেল, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক, এবং আরেকটি রয়েছে যেটি সেটি হচ্ছে রেভিনিউ শেয়ার। আমি শর্ট ফর্ম ইউজ করলাম এক্ষেত্রে সিপিএল। ওকে, আমাদের এখন এই 4টি বিষয়ে অবশ্য আমাদের বোঝা দরকার। আমাদের এই ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে গ্রামীণ ফোন একটি অফার তারা প্রমোট করতে দিচ্ছে, এবং সেই অফারটিকে আমরা এখানে পূরণ করছি। এবং সেক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা যখন এখানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, অর্থাৎ যে ব্যক্তিটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তখন তাকে কিছু তথ্য তাকে দিতে হচ্ছে, গ্রামীণ ফোন কোম্পানিকে তাকে দিতে হচ্ছে। সো সেক্ষেত্রে হতে পারে সেটা তার নাম হতে পারে, সেটা হতে পারে তার মেইল হতে পারে, সেটা হতে পারে তার
নাম্বার হতে পারে। সো এই কয়েকটি বিষয় যখন তারা দিয়ে সাবমিট করলো, এই তথ্যগুলো গ্রামীণ ফোন কোম্পানিকে তারা দেওয়া মানে আমাদের যে মানুষগুলো থাকবে, যে অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সগুলো যদি এই তথ্যগুলো দেয়, তখনই কিন্তু গ্রামীণ ফোন আমাকে আমাকে $2 কিংবা আমাকে একটি তারা রেভিনিউ দিচ্ছে, কিংবা আমাকে একটি প্রফিট দিচ্ছে। সো এই ক্ষেত্রে এই নেম, মেল, এই যে ইনফরমেশনগুলো নিচ্ছে, তার মাধ্যমে গ্রামীণ ফোন কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তিকে তারা কিন্তু সরাসরি নিজেরাই কিন্তু মার্কেটিং করতে পারছে। অর্থাৎ বিষয়টি যেটি দাঁড়ালো সেটি হচ্ছে, গ্রামীণ ফোন সরাসরি তখন যেটি করলো সেটি হচ্ছে সরাসরি এই যে ব্যক্তিরা যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে সরাসরি তারা কিন্তু মার্কেটটি অর্থাৎ প্রমোট করতে পারলো। সো এই বিষয়টি হচ্ছে মূলত এই যে তাদের ইনফরমেশনটি যেটি দিল সেটি হচ্ছে মূলত লিড দেওয়া, অর্থাৎ লিড জেনারেট করা, এই বিষয়টি হচ্ছে লিড। এবং আরেকটি যেটি রয়েছে কস্ট পার সেল। সো কস্ট পার সেল বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে, যদি এমন হয় একজন ব্যক্তি কিংবা যে কোনো একটি কোম্পানি সে কোনো একটি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে এবং সেই প্রোডাক্টটি যদি কেউ একজন সেল করে দেয়, তখন সেটি হচ্ছে কস্ট পার সেল অফার। আরেকটি রয়েছে কস্ট পার ক্লিক। আপনি চাচ্ছেন আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটে কেউ এসে ক্লিক করুক, এবং প্রতিটি ক্লিক যদি কারো মাধ্যমে এসে করে তখন আপনি তাকে একটা অ্যামাউন্ট দিবেন। তো এটিকে বলা হয় কস্ট পার ক্লিক। এবং রেভিনিউ শেয়ার, রেভিনিউ হচ্ছে যদি কোনো একটি এমন হয় যে কিনা কোনো একটি কোম্পানি আপনার দেখা যাচ্ছে ফরেক্স ট্রেডিং করে অনেকজন, কিংবা এছাড়া আরও অনেক কিছু বিভিন্ন সফটওয়্যার, তো এই ক্ষেত্রে দেখা যায় প্রতি বছরে বিভিন্ন জিনিসটি কিনতে হচ্ছে, তখন সেটি হচ্ছে রেভিনিউ শেয়ার অফার। সো বেসিক্যালি আপনারা দেখা যায় যারা সেটি হচ্ছে কস্ট পার লিড এবং কস্ট পার সেল, এই দুইটি অফার নিয়ে বেশিরভাগ মানুষ কাজ করে। এছাড়া আপনি যদি চিন্তা করেন কোন কোন প্রোডাক্ট এখান থেকে খুব বেশি মানুষ কাজ করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মানুষের হেলথ নিয়ে প্রোডাক্টগুলো, এবং যেটি রয়েছে এডুকেশন, এবং এছাড়া রয়েছে আরেকটি অফার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অফার, যেগুলো রয়েছে সেগুলো নিয়ে মানুষরা যারা ল্যান্ড প্রসেসে কাজ করে তারা এই অফারগুলো নিয়ে কাজ করে। সো আমাদের এই সময় আমাদের মোটামুটি বলতে গেলে আমাদের এই বিষয়টি নিয়ে বুঝতে পারলাম যে কিনা সিপিএ মার্কেটিং অফার কী এবং কী ধরনের অফার থাকতে পারে। এরপর রয়েছে সিপিএ মার্কেট প্লেস। সো মার্কেট প্লেসের বিষয়টিতে যখন আমরা আসলাম, সেক্ষেত্রেও আমরা চাইলে অফার বোল্টের সাহায্য নিতে পারি। আমরা এক্ষেত্রে এখানে এসে আমি ঠিক করলাম, যেমন ধরেন আমি এখানে ঠিক করলাম আমি এখানে জিমেল সাবমিট, কিংবা আমি এখান থেকে যে কোনো একটি অফার নিয়ে কাজ করব। আমি ডাউনলোড অফার নিয়ে কাজ করব, আমি ধরে নিলাম। সো এই ডাউনলোড অফার নিয়ে যখন কাজ করব তখন আমি এই ক্ষেত্রে এখানে এসে অনেকগুলো অফার দেখতে পাচ্ছি, এবং সেই অফার থেকে যদি আমি এখানে নেটওয়ার্কের পাশে দেখি, তাহলে সেই নেটওয়ার্কগুলো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটি হচ্ছে মূলত একটি সাইট। এগুলোই হচ্ছে সবগুলো সিপিএ সাইট, এবং এই সাইটগুলো থেকে আপনারা চাইলে দেখেন যে প্রাইভেট সিপিএ, এছাড়া আর অনেকগুলো সাইট এখানে রয়েছে। আপনারা চাইলে এই সাইটগুলোই হচ্ছে মূলত বিভিন্ন ধরনের সিপিএ নেটওয়ার্ক। এখন যখন আপনি একজন বিগিনার থাকবেন, তখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে কিনা এই সাইটটি কেমন, কিংবা এই সাইটটি সম্বন্ধে আমার তো কোনো ধারণা নেই, তাহলে আমি এই সাইট সম্বন্ধে কীভাবে আমি ধারণা পেতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যে সাইটটি সাহায্য নিতে পারেন সেটি হচ্ছে অ্যাপপেইন নামক একটি সাইট রয়েছে, সেই সাইটটি সাহায্য নিতে পারেন। অ্যাপেইনে এসে আপনি যে সাইটটি সম্বন্ধে জানতে চাচ্ছেন সেই সাইটটি আপনি এখানে চার্জ করতে পারেন, এবং সেই সাইটের রিভিউটি আপনি জানতে পারবেন। সো আমি এক্ষেত্রে এই সাইটটি দিয়ে যাচ্ছি না। আমরা এখানে এসে যেটি করলাম সেটি হচ্ছে, আমরা যে সাইট আমরা খুঁজে নিতে চাচ্ছি, আমি ধরলাম আমি একটি সাইট সম্বন্ধে জানি না, সেটি হচ্ছে সিপিএ লিড। আমি যেহেতু আপনাদের বিগিনারদের জন্য করছি, তাই আমি এখানে একটি বিগিনার একটি সাইট লিখে চার্জ করলাম। হয়তো আমার ইন্টারনেট প্রবলেমের কারণে এটি লোড নিচ্ছে না। কিংবা আমরা এখানে যদি একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি, তাহলে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে
আমাদের এখানে মাইলিট একটি সাইট রয়েছে, এছাড়া অনেক সাইট রয়েছে, এবং মাইলিট এই সাইটটি সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে দেখব সেখানে এসে আমরা মাইলিটে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এটা 333টা রিভিউ রয়েছে এবং সেই রিভিউটি অনেক ভালো দেখা যাচ্ছে। এখানে আপনি সবগুলো দেখতে পাবেন এখানে কী ধরনের অফার রয়েছে। এখানে সিপিএ, সিপিএল, সিপিএ, পিপিআই এবং বিভিন্ন ধরনের অফার রয়েছে এবং মিনিমাম পেমেন্ট হচ্ছে আপনার $20 এবং নেট 14, অর্থাৎ আপনার এখানে তারা 14 দিনে পেমেন্ট করছে। এবং এছাড়া দেখা যাচ্ছে তারা যে অপশনগুলো দিচ্ছে সেটা হচ্ছে পেপ্যাল, স্কিল, ব্যাংক ট্রান্সফার, এছাড়া আপনার আর অনেকগুলো মাধ্যম তারা দিচ্ছে, বিটকয়েন এছাড়াও। এবং এছাড়া তারা দিচ্ছে রেফারেল কমিশন দিচ্ছে 5% এবং ট্র্যাকিং সফটওয়্যার দিচ্ছে ইনহাউস। এখানে ট্র্যাকিং সফটওয়্যার এই বিষয়টি নিয়ে যেহেতু আমরা একটি বিজ্ঞানের একটি কোর্স কিংবা টিউটোরিয়াল, যার কারণে আমরা এক্ষেত্রে এখানে সেটি বলতেছি না। সো আমরা এখানে এসে যদি চার্জ করি তাহলে সেক্ষেত্রে আমরা সেই সাইটটি সম্বন্ধে জানতে পারবো। সো এই ক্ষেত্রে আমি আপনাদের বোঝার জন্য আমি এখানে সিপিএ লিড এই সাইটটিকে আমরা বেছে নিলাম, যেহেতু আমরা বিজ্ঞানার। সো আমার সিপিএ মার্কেটিং, এরপর রয়েছে সিপিএ মার্কেট প্লেস। আমরা সিপিএ মার্কেট প্লেস থেকে একটি অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিচ্ছি। সো অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে গেলে আমরা সিপিএ লিড আসলাম এবং আমরা যখন যে কোনো সাইটে আসবো তখন সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন কিংবা সাইন আপ কিংবা জয়েন নাও এই ধরনের কোনো বটন দেখতে পাবো। এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি সাইন আপ নামক একটি বটন, আমি সাইন আপ বটনটিতে ক্লিক করলাম। সো এখানে আসার পর আমাকে এখানে তারা বলছে সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। আমরা এক্ষেত্রে এখানে সে কোনোটাই ইউজ করব না এবং আমরা এখানে মোটামুটি আমাদের পাসওয়ার্ড এবং ইমেল আমরা সবগুলো এখানে দিয়ে দেবো। আমাদের এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে রয়েছে কনফার্ম অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম অ্যাড্রেস, এবং এখানে রয়েছে সিকিউরিটি একটি কোয়েশ্চন তারা আমাদের দিতে বলছে। সো আমরা সিকিউরিটি কোয়েশ্চন হিসেবে যে কোনো একটি কোয়েশ্চন দিয়ে আমরা যদি এখানে আই এম নট রোবট ক্লিক করে সাবমিট ইনফরমেশন দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার এখানে আগে থেকে একটি অ্যাকাউন্ট করা আছে যার কারণে আমি এখানে অ্যাকাউন্ট করছি না, সরাসরি আমি এখানে লগ ইন দিয়ে দিচ্ছি। আমরা লগ ইন অ্যাজ পাবলিশার দিয়ে ক্লিক করব। তাহলে আমাদের এই মার্কেট প্লেসের এই সেকশনটি কিন্তু শেষ হয়ে যায়। এরপর রয়েছে গেট অফার। আমরা গেট কিভাবে একটি অফার আমরা খুঁজে নিতে পারি এই সাইট থেকে। সো যেহেতু আমরা এটি একটি বিজ্ঞানার কোর্স, আমরা সেজন্য একটি খুব সহজে কিভাবে আমরা একটি অফার খুঁজে নিতে পারি, আমরা সেক্ষেত্রে আমরা এই সাইট থেকে সহজে কিভাবে একটি অফার খুঁজে নিব সে বিষয়টি আমি এখানে বলবো। সো আমাদের এটি একটু এখনো লুট হচ্ছে। সো আমরা এই সাইটটিতে আসার পর এখানে যেটি অফার যে অপশনটি রয়েছে সে অফারটিতে ক্লিক করলাম, অফার ট্যাবটিতে ক্লিক করব। অফারে ক্লিক করার পর আমাকে এখানে বিভিন্ন কান্ট্রি তারা বলছে এবং এখানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করা যাচ্ছে এবং অফার টাইপ এখান থেকে দিচ্ছে। ইমেল সাবমিট, এখানে মাত্র কয়েকটি ধরনের অফার রয়েছে, ট্রায়াল অর পারসুয়েট এবং মোবাইল এবং পিন সাবমিট, ইমেল সাবমিট। সো আমরা বিগিনার লেভেল আমরা এই কয়েকটি নিয়ে কাজ করতে পারি। আর ডিভাইসের মধ্যে আমরা এখানে কোন ডিভাইসের জন্য অফারগুলো সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। তো এরপর আমরা এখান থেকে যে কোনো একটি আমরা আপাতত এখান থেকে ইউনাইটেড স্টেট রেখে আমরা এখানে কাজগুলো করছি। সো এক্ষেত্রে এখানে এসে আমরা যদি একটু দেখি আমাদের এখানে পে আউট একটি অপশন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে নট অন সিকিউর ভিপিএন, এটি যে দেখা যাচ্ছে এটি একটি ইনস্টল। তো এটি লকার অনলি দেওয়া আছে, আমরা লকারে যেগুলো রয়েছে সেটা আপাতত সেগুলো কাজ করছি না। এখানে দেখা যাচ্ছে ফ্রি ওয়ালমার্ট স্যাম্পল,
এছাড়া আরও অনেকগুলো অফার থাকবে, আমরা একটু এখান থেকে একটু ভালো অফারগুলো খুঁজে নিলাম প্রথমত। সো এখানে রয়েছে বাই টু গেট ওয়ান ফ্রি সেল, এখানে এটি সেলের বলছে এবং টাইপ হচ্ছে এটি সার্ভে, অর্থাৎ এই ক্লিকে এই অপশন থেকে এসে যদি কেউ ক্লিক করে এবং সেখানে সে একটি ছোট সার্ভে অর্থাৎ তার থেকে বিভিন্ন মতামত জানতে চাইবে এবং সেই মতামতে যদি কেউ এখানে মতামতটি দেয় তাহলে তার বিনিময়ে আমাদেরকে $2.32 আমাদেরকে তারা দিবে। সো যদিও বা এই সাইটটিতে তেমন ভালো কোনো অফার থাকে না, তবে আপনি যদি অনেক দিন কাজ করেন তাহলে দেখা যায় এটাতে আস্তে আস্তে খুব ভালো অফার দেয়। সো আমি আপাতত এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের এখান থেকে কনভারসেশন রেট তারা শো করছে না, কিংবা আমাদের এখানে ইপিসিও শো করছে না, তাই আমরা যে কোনো একটি অফার এখান থেকে খুঁজে নিলাম। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে আমাকে একটি তারা লিঙ্ক দিয়েছে, এটি হচ্ছে আমাদের লিঙ্ক। সো আমরা এই লিঙ্কটিকে বিভিন্নভাবে প্রমোট করতে হবে, কিন্তু এই লিঙ্কটি কীভাবে প্রমোট করব সেই বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করব। তো তারপর আমরা একটু জেনে নিই এখানে কি বলছে এখানে চ্যাপ্টার দেন ইবে অ্যান্ড সিপার দেন ইবে অ্যান্ড অ্যামাজন, এটি হচ্ছে আমার ডিসক্রিপশন দিচ্ছে, অর্থাৎ আমি কীভাবে মানুষকে আকর্ষণ করতে পারি এই বিষয়টি আমরা এখান থেকে দেখে জেনে নিতে পারবো। এবং এছাড়া আমাদের এখানে কি কি জিনিস দরকার সেই বিষয়টিও তারা এখানে বলে দিবে। এখানে বলছে তারা এটা অল ডিভাইসকে দিচ্ছে এবং সাইন আপ যদি করে তাহলে আমাদের হয়তো কনভারসেশনটি তারা আমাদেরকে দিচ্ছে, এই বিষয়টি আমাদেরকে বলে দিচ্ছে। অর্থাৎ আমরা শুরুতে যখন বিষয়টি বলছিলাম এক্ষেত্রে ইনস্টল করতে হচ্ছে, অর্থাৎ আমরা শুরুতে গ্রামীণ ফোনে যেটি বলেছিলাম সেটা হচ্ছে ইনস্টল করতে হচ্ছে, গ্রামীণ ফোনের সিম ইউজ করতে হচ্ছে এবং রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ঠিক বিষয়টি হচ্ছে আমরা যদি আমাদের এই সাইটটিতে আসি এখানে, তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অবশ্যই ইউনাইটেড স্টেটের নাগরিক হতে হচ্ছে এবং যে কোনো ডিভাইস হতে সে করতে পারবে। ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া এই কয়েকটি দেশ থেকে তারা চাইলে করতে পারবে। সো এইগুলো হচ্ছে আমাদের এখানে কন্ডিশন, এখানে কি কি কন্ডিশন চাই। এছাড়া আমরা আর অনেকগুলো সাইট দেখবো, যেমন এটওয়ার্ক মিডিয়া বিগিনারদের জন্য অনেক ভালো একটি সাইট, আপনারা চাইলে সেই সাইটটি ইউজ করতে পারেন। সো আমরা আপাতত আমরা এই লিঙ্কটিকে নিয়ে নেওয়ার পর আমরা এটিকে এখানে এসে আমরা এটিকে আমাদের লিঙ্কটিকে আমাদের টেক্সট ফাইলে লিখে রাখলাম। এরপর আমাদের যে ধাপটি রয়েছে সেই ধাপটি হচ্ছে আমরা সিপিএ মার্কেটিং অফার খুঁজে নিলাম, সিপিএ মার্কেট প্লেসও নিলাম, গেট অফারও আমরা একটি অফার খুঁজে নিয়ে নিলাম। এরপর হচ্ছে মেক ল্যান্ডিং পেজ, যেটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। অনেকজনে যেটি করে সেটি হচ্ছে অর্থাৎ সরাসরি এই লিঙ্কটিকে মার্কেটের অর্থাৎ বিভিন্ন জনের কাছে পৌঁছানো শুরু করে। সো এই লিঙ্কটি যখন মানুষের কাছে পৌঁছানো শুরু করে সেক্ষেত্রে মানুষরা এসে দেখা যায় তারা ক্লিক করতে তারা এসে দেখে যে এটা একটি স্বাভাবিক একটি লিঙ্ক এবং যে লিঙ্কটা অনেক বড় সড়ো একটি লিঙ্ক, এবং সেই লিঙ্কটি দেখে তারা কেউ কাজ করতে চায় না কিংবা কেউ কোনো কাজ করেও না। সো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আমি যদি এই ক্ষেত্রে একটু ল্যান্ডিং পেজ কি প্রথমত সেটি একটু বোঝাই। সো সেক্ষেত্রে আমরা যদি বলি আমরা আমাদের যে গ্রামীণ ফোনের যে বিষয়টি আমরা বলছিলাম, সো আমি এই ক্ষেত্রে আমি কি সরাসরি গ্রামীণ ফোনে যে আমাকে মাই জিপি থেকে যে লিঙ্কটি দিচ্ছে সেই লিঙ্কটি যদি মানুষকে আমি সরাসরি দিয়ে দিতাম তাহলে মানুষরা লিঙ্কটি দেখে সরাসরি ক্লিক করতো না। কিন্তু আমরা যেটি করছি সেটা হচ্ছে আমরা গ্রামীণ ফোনের মাই জিপি এই অ্যাপটির কিছু সুবিধা অসুবিধা, যে কি কি সুবিধা থাকছে সেই সুবিধাগুলো আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আলোচনা করার পর তারপর আমি একটা বাটন ক্লিক করলাম এবং সেই বাটনে বললাম এই বাটনটিতে ক্লিক করে আপনি এটি ইনস্টল করে নিতে পারেন। সো আমি যখন এভাবে একটু তথ্যবহুল করে জিনিসটি দিলাম তখন দেখা যাচ্ছে মানুষটি এটি পরে একটু আকর্ষণীয় হয়ে উঠবে এবং অ্যাট্রাকটিভ হয়ে তারা এই অ্যাপটি ইনস্টল করতে পারে। সো বিষয়টি হচ্ছে গিয়ে প্রথমত তাকে আমরা এই যে লেখাটি যখন লিখে তাদেরকে আমি দিলাম তখন এই পেজটি যদি একটু সুন্দর হয় তাহলে কিংবা এই লেখাগুলো যদি ভালো হয়, কন্টেন্টটা ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ইনস্টল করার হারটা অনেক বেশি। আর আমি যদি তাকে সরাসরি লিঙ্কটা দিয়ে দিতাম তাহলে কিন্তু তাদের ইনস্টল কেউ করতোই না। সো বিষয়টি হলো কি আমরা এই যে একটি আরেকটি মাধ্যম আমরা এখানে শো করলাম, এটি হচ্ছে আমাদের জন্য ল্যান্ডিং পেজ। সো এই ল্যান্ডিং পেজটি যদি আপনি একটু চিন্তা করেন তাহলে অনেকটা হচ্ছে পোস্টার কিংবা ব্যানারের মতো। অর্থাৎ আমরা যদি কোনো একটা জায়গায় পোস্টারিং করি তাহলে সেই পোস্টারটি যদি সুন্দর হয় তাহলে মানুষরা আমাদের কাছে আসবে। সো বিষয়টি হচ্ছে অনেকটা পোস্টারের মতো। চাই আমি এক্ষেত্রে একটি ল্যান্ডিং পেজ এই যে মাধ্যম যেটি ইউজ করছি সেটিকে বলছি ল্যান্ডিং পেজ। সো আমাদের যেটি হয় সেটি হচ্ছে
অর্থাৎ আমি যেটি করব সেটি হচ্ছে আমাদের যে অফারটি আমাদের যেটি অফার থাকে সেই অফারটা আমরা সেই ল্যান্ডিং পেজের সাথে ইনক্লুড করব এবং ল্যান্ডিং পেজের একটা ইউআরএল নিয়ে আমরা সেটি মানুষকে তারপর জানাবো যে কিনা আমাদের এই অফারটি এখানে এসে আপনারা এই অফারটি পাবেন। সো আমার যেটি দায়িত্ব থাকবে সেটি হচ্ছে মানুষকে ঠিক আমাদের ল্যান্ডিং পেজে পৌঁছানো এবং সেই ল্যান্ডিং পেজের যেটি দায়িত্ব থাকবে সেটি হচ্ছে আমাদের অফারে নিয়ে যাব। সো আমরা এই ল্যান্ডিং পেজটি আমরা এই ক্ষেত্রে ইউজ করব কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। সো ল্যান্ডিং পেজ যখন আপনি তৈরি করতে যাবেন সেক্ষেত্রে আপনার কাছে অনেক কিছু অনেক সফটওয়্যারের নাম কিংবা আপনারা অনেক সময় টুল অনেকগুলো জেনে থাকবেন যারা আগে থেকে যদি ইউটিউবিং কিংবা বিভিন্ন কিছু করে থাকেন কিংবা কোনো কোর্স করে থাকেন। সো সেক্ষেত্রে যেটি হয় অনেকজনে ক্লিক ফানেল অনেক সাইট ইউজ করে কিংবা থ্রাইভ আর্কিটেক্ট ইউজ করে বিভিন্ন প্লাগইন ইউজ করে, কিন্তু আমি যেটি বলছি সেটি হচ্ছে আপনার যেহেতু বেসিক লেভেলের তাই আমরা ফ্রিতে কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সে বিষয়টি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সো আমি আমার একটি ওয়েবসাইটে প্রবেশ করছি। এক্ষেত্রে অবশ্য আপনার কাছে একটি অবশ্যই ওয়েবসাইট দরকার, আর আপনার যদি ওয়েবসাইট থেকে না থাকে তাহলে আপনার যেটি করতে পারেন 00wihost.com থেকে আপনি একটি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, আপনি সেই ওয়েবসাইট থেকেও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সেটি অনেক স্লো হয়। সো আমরা এই ওয়েবসাইটে আমরা ব্যাকএন্ডে আসার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে প্লাগইন নামক একটি অপশন থাকে, সেই প্লাগইন আসার পর আমরা এখানে অ্যাড নিতে যাব। অ্যাড নিতে আসার পর আমরা এখান থেকে এলিমেন্টর নামক একটি প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটি আমরা এখানে ইনস্টল করে নিব। আমরা এলিমেন্টর দিয়ে চার্জ করব এবং এলিমেন্টর দিয়ে চার্জ করার পর দেখবেন আমার এখানে এলিমেন্টরটি অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এটি মোর ডিটেলস লেখা আসছে। কিন্তু আপনার কাছে এখানে যেরকম বাকি যেগুলোতে রয়েছে ইনস্টল নাও অপশন, ঠিক আপনার কাছেও ঠিক সেম অপশনটি আসবে। তো যাই হোক, আমরা আপাতত যেটি ইনস্টল করা রয়েছে তাই আমি আর এটাই ইনস্টল করে দেখাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। জাস্ট আপনাদের এখানে ইনস্টল নাও যে বটনটি রয়েছে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। সো এরপর আমরা এখান থেকে পেজে চলে যাব এবং পেজ থেকে আমরা অ্যাড নিতে চলে যাব। সো অ্যাড নিউতে আসার পর আমরা আমাদের পেজের একটি নাম আমরা দিয়ে দিব। সো আমি যেহেতু এটি ডেমো পারপাসে করছি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ডেমো ট্রায়াল। এটি দিয়ে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আমরা পেজ অ্যাট্রিবিউটের অপশনে এসে টেমপ্লেট যে অপশনটি রয়েছে সেই টেমপ্লেট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস নামক যে অপশনটি রয়েছে সেটি দিয়ে আমরা পাবলিশ দিব। সো এই অপশনটি দেওয়ার পর আমরা এখান থেকে যেটি করব এডিট উইথ এলিমেন্টর যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। সো আপনাদের দেখবেন এই ধরনের একটি অপশন চলে আসবে। সো এরপর আমরা এখান থেকে যেটি করব এখানে এটি প্লাস দিয়ে আমরা যে কোনো একটি সেকশন তৈরি করতে পারি এবং এখান থেকে আমাদের টেমপ্লেট যে বাটন অর্থাৎ যেটি ফোল্ডার যে আইকনটি রয়েছে সেটি দিয়ে আমরা কোনো একটি টেমপ্লেট এখান থেকে নিয়ে আসতে পারি। আপনার যদি কোনো একটি প্রয়োজন হয় আপনি এখান থেকে সরাসরি টেমপ্লেট চাইলে এই পেজ অপশন থেকে এই পেজ ট্যাব থেকে আপনি চাইলে যে কোনো একটি টেমপ্লেট এখানে ইনসার্ট করে নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে, কিন্তু এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে কিনা প্রো লেখা রয়েছে। আপনার যদি এলিমেন্টর প্রো ভার্সন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু আপনাদের ফ্রিতে আমি বললাম যে এই কাজগুলো করব, সো আমি সেজন্য আমি আপনাদের এটি দেখাচ্ছি না।
আমি সরাসরি নিজেরা তৈরি করে আপনাদের দেখাচ্ছি একদম ইজিভাবে কিভাবে তৈরি করতে পারি। সো সেক্ষেত্রে আমি যেটি করলাম সেটি হচ্ছে এই যে অ্যাড এ নিউ সেকশন, সেখান থেকে আমরা যেটি ওয়ান কলাম রয়েছে সেই ওয়ান কলামটি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি ঠিক দেখবেন উপরের দিকে ঠিক একটি সেকশন আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। আমরা সেই সেকশনে প্লাসের পাশে যে ক্রসের পাশে 6টা ডট দেওয়া অপশন রয়েছে সেটাকে আমরা ক্লিক করব, অর্থাৎ এডিট সেকশন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে লেআউট অপশন থেকে আমরা কন্টেন্ট উইথ থেকে আমরা এখানে ফুল হোয়াইট করে দিলাম। ফুল হোয়াইট করে দেওয়ার পরে আমরা এরপর যেটি করব স্টাইলে চলে আসব, এবং স্টাইলে আসার পর আমরা এখান থেকে একটি কালার এখানে অ্যাড করে দিব। আমরা কালার অপশনের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে কালার, এখানে ক্লাসিকে ক্লিক করলাম এবং কালার যে অপশনটি হচ্ছে সেই কালারে এসে আমরা এখান থেকে একটি কালার অ্যাড করে দিব। সো আমি কালারটি অ্যাড করে দিচ্ছি, এই মুহূর্তে আমি রেড করে দিলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। সো এরপর আমি এগেন লেআউটে আসলাম এবং লেআউটে এসে আমরা হাইট যে অপশনটি রয়েছে সেখান থেকে এসে আমরা মিনিমাম হাইট এই অপশনটিতে আসলাম, এবং মিনিমাম হাইট থেকে এসে আমরা এটিকে চাইলে এখন বড় ছোট করতে পারবো। দেন আমি এতটুকু রাখলাম, কিংবা আপনার যদি মনে হয় আপনার একটু বড় রাখবেন তাহলে আর একটু বড় করে দিতে পারবেন। সো এটি দেওয়ার পর আবার আরেকটি বিষয়, যদি আপনার অফারটি হয়ে থাকে, এখানে আমাদের ডিভাইস কিন্তু অল রয়েছিল, আপনার অফারটি যদি মোবাইল হয়ে থাকে তাহলে আপনি মোবাইল অপটিমাইজ করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি নিচ থেকে এসে আপনি এখানে মোবাইল যে অপশনটি রয়েছে সেটি দিয়ে আপনি মোবাইলে কীরকম দেখায় সেটিও এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি এই মুহূর্তে আমি ডেস্কটপ মোডে করছি কাজগুলো। সো দেন আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে যেটি রয়েছে এলিমেন্টসে, সেই এলিমেন্টস অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে টেক্সট এডিটর যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে ড্র্যাগ করে এখানে প্লাস অপশনটির উপর ছেড়ে দিব। এরপর আমরা আমাদের এখানে তারা একটি আমাদেরকে অ্যাড করে দিয়েছিল যে কিনা সিপার, দেন সিপার CHEAP সিপার দেন অ্যামাজন। সো আমরা এই লেখাটি দিচ্ছি, কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন লেখাটি অনেক ছোট এবং সেটি এক পাশে এবং লেখাটির কালারটি সুন্দর দেখাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা স্টাইল নামক যে অপশনটি আছে সেটিতে চলে আসবো, এবং এটিকে আমরা অ্যালাইনমেন্টে এসে আমরা সেন্টার দিয়ে দিব, এবং এখানে টেক্সট কালার থেকে আমরা এটিকে হলুদ কিংবা সাদা এরকম কোন একটি কালার দিয়ে দিব। দেন আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে টাইপোগ্রাফি যে অপশনটি রয়েছে সেখানে যেটি ফ্যান অপশনটি রয়েছে সেই ফ্যান অপশনটিতে ক্লিক করব, এবং ফ্যান অপশনটিতে এসে আমরা সাইজটিকে আমরা বাড়িয়ে দিব। দেন আমাদের এটি অনেক অ্যাট্রাকটিভ হয়ে গেল। সো এরপর আপনি চাইলে আরেকটি কন্টেন্ট, আপনার এমন একটি কন্টেন্ট দিবেন যে এটা সুবিধা অসুবিধা দিয়ে কোনো একটি কন্টেন্ট দিবেন। সো আমি এই মুহূর্তে আমি তেমন কোনো কন্টেন্ট দিচ্ছি না, আমি জাস্ট টেক্সট এডিটর, আপনি কীভাবে আরেকটি কন্টেন্ট যুক্ত হন টেক্সট এডিটরকে ড্র্যাগ করে এনে এই লেখাটির নিচে আনলে আপনি দেখবেন আপনি আরেকটি টেক্সট দিয়ে দিতে পারছেন, এবং সেই টেক্সটটি এখানে যেটি বাই ডিফল্ট টেক্সট রয়েছে আমি সেই টেক্সটে রেখে দিচ্ছি, এবং এটিকেও আমি একটু সাজিয়ে নিচ্ছি সামান্য করে। ওকে, আমি এতটুকু করে নিলাম। এরপর আমি এখানে একটি বাটন অ্যাড করব, যে বাটনটিতে আমি আমার অফারটিকে প্রমোট করতে চাচ্ছি। সো সেই অফারটি আমরা এখান থেকে এটি নিলাম। নেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে অ্যাগেন টেক্সট এডিটর নিব, টেক্সট এডিটর বলছি, আমরা এখানে বাটন নিব, এবং বাটনটি নিয়ে আমরা এখানে অ্যাড করে দিব। সো এগুলো আমি একমাত্র প্র্যাকটিস পারপাসে করছি, যার কারণে হয়তো আমরা একগুলো ধাপ স্কিপ করছি। সো এরপর অ্যালাইনমেন্ট যে অপশনটি রয়েছে সেই অ্যালাইনমেন্টটিকে আমি মাঝখানেটি করে দিলাম, অথবা সেন্টার করে দিলাম, এবং সাইজটিকে আপনি চাইলে এখান থেকে স্টাইলার্স এখান থেকে বড় ছোটো করে নিতে পারেন, অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে স্টাইল যে অপশনটি রয়েছে সেখান থেকে এসে আপনি নিচে এসে আপনি এটিকে বড় ছোটো করে দিতে পারেন এই বাটনটিকে। সো আমাদের বাটনটি মোটামুটি আরেকটু যদি করতে চাই তাহলে এখানে দিয়ে দিলাম, এবং এরপর আপনি এখানে কন্টেন্ট যে অপশনটি রয়েছে সেই কন্টেন্টে আপনি এই লেখাটিকে ক্লিক হেয়ার না দিয়ে আপনি এইভাবে দিতে পারেন যে কিনা গো টু আমাদের যে সাইটটি ছিল, যদি আমাদের এগেইন আমরা একটু সাইটটিতে যাই তাহলে দেখব সাইটটির নামটা আমরা এখানে পাচ্ছি না, যেহেতু সাইটের নাম দেয়নি। সো আমরা এই ক্ষেত্রে দিতে পারি গেট ইউর অফার নাও।
গেট ইউর অফার নাও এই লেখাটি ক্লিক করলাম এবং আমরা এখানে যে লিঙ্কটি পেয়েছিলাম সেই লিঙ্কটিকে আমরা এখন এখানে এই যে হ্যাশ চিহ্নটি রয়েছে সেই হ্যাশ চিহ্নটি এখানে আমরা লিঙ্কে এটি দিয়ে দিলাম। সো এগেন আমাদের যে কাজটি করব, আমাদের এখানে দেখা যাচ্ছে লেখাটি মোটামুটি একটু আমাদের আর একটু বড় হলে ভালো হয়। সো আমরা মোটামুটি এতটুকু রাখছি এবং আমরা এগেন স্টাইল অপশনটিতে চলে গেলাম। স্টাইল অপশনটিতে এসে আমরা টাইপোগ্রাফি যেটি রয়েছে সেই টাইপোগ্রাফিতে এসে আমরা এগেন আমাদের লেখাটিকে আর একটু বড় করে দিলাম। দেন আমরা আরেকটি যেটি কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখন বাটনটিকে দেখছি কোনো ডিজাইন অ্যাড হয়নি। সো আমরা বাটমের ক্ষেত্রে এসে যেটি করতে পারি, এখানে হাওয়ার যে অপশনটি রয়েছে সেখান থেকে এসে আমরা টেক্সট কালারটিকে যদি কোনো কেউ এখানে নিয়ে আসবে তখন সেটি হলুদ হয়ে যাবে এবং এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা এখানে অন্য আরেকটি কালার দিয়ে দিলাম। ওকে, দেখা যাচ্ছে এখন বাটনটি চেঞ্জ হচ্ছে। সো এটি আমাদের বাটন এবং নিচে অবশ্যই আপনি যখন এটি মার্কেটিং করবেন কিংবা কোনো পেইড মার্কেটিং করবেন গুগল কিংবা ফেসবুকে, আপনাকে অবশ্যই একটি ডিসক্লেমার অ্যাড করতে হবে। সেই ডিসক্লেমারটি অ্যাড করার জন্য আপনাকে এগেইন এখানে অ্যাড সেকশনে যাবেন এবং এখানে নেক্সট এখানে যে অপশনটি আছে সেখানে চলে যাবেন এবং যাওয়ার পর আপনি এগেইন এখান থেকে এলিমেন্ট দেখে আপনি চাইলে এটিকে আবার আগের মতো করে আপনি এখান থেকে সাজিয়ে নিতে পারেন। সো আমি এক্ষেত্রে সময়ের জন্য আমি যেটি করলাম সেটি হচ্ছে আমি সরাসরি এখানে ব্রাক হেয়ার এই অপশনটিতে আসলাম, আমার যে অপশনটি ছিল ফোল্ডার, সেই ফোল্ডার থেকে আমরা এখান থেকে ব্লকে গেলাম। ব্লকে গিয়ে আমরা এখানে হেডার অ্যান্ড ফুটার অর্থাৎ ফুটার লিখে সার্চ করব। ফুটার, সো এখানে ফুটার সবগুলো পেইড রয়েছে। সো যদি আপনার প্রো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি ইউজ করতে পারেন। আমি এই মুহূর্তে সময়ের জন্য আমি সরাসরি এখানে প্রোটি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমি এটি আপাতত একটি অ্যাড করে দিচ্ছি। সো এটি এখানে নিচে চলে এসেছে। সো এরপর আপনার অবশ্যই এখানে কিছু ডিসক্লেমার, কপিরাইট ক্লেম এবং আপনার অ্যাবাউট পেজ এগুলো অ্যাড করে দিবেন। সো আপনার এটি একটি ল্যান্ডিং পেজ হয়ে গিয়েছে এবং আমরা এটিকে আপডেট দিয়ে দিলাম। সো আমরা এরপর যেটি করলাম সেটি হচ্ছে আমাদের প্রিভিউ চেঞ্জের যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। আমরা একটি ল্যান্ডিং পেজ খুব সহজেই তৈরি করে নিলাম। সো এভাবে আমরা চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, কিংবা আপনার যদি এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন তাহলে আপনার যদি ডোমেন হোস্টিং না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমি রেকমেন্ড করবো ডোমেন হোস্টিং নিয়ে নেন, কিংবা যদি আপনার তাও না থাকে আপনি 001 হোস্ট ইউজ করতে পারেন অথবা ফ্রি হোস্টিং একটি সাইট রয়েছে সেই সাইটটি ইউজ করতে পারেন। আর যদি তাও না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে blogspot.com দিয়ে আপনি একটি থিম তৈরি করে নিতে পারেন। সো আমরা এটি দেখলাম এবং আমাদের এই পেজটি যেটির নাম সেটি হচ্ছে আমাদের এখানে প্রিভিউর অপশন আগ থেকে যেটি রয়েছে সেটি, অথবা আমরা একটু এটাকে ট্রাই করে দেখতে পারি। সো দেখতে পাচ্ছেন এটি খুব সহজ হয়ে গেল এবং এখানে যদি ক্লিক করে তাহলে সাথে সাথে তাকে ওই লিঙ্কে নিয়ে যাবে। সো আমরা যেটি করলাম সেটি হচ্ছে বেস্ট অফার 24, অর্থাৎ আমাদের যেটি সাইট রয়েছে সেই সাইট থেকে আমরা এখন এই লিঙ্কটিকে প্রমোট করব। সো এই লিঙ্কটিকে প্রমোট করব আমরা এখন যদি একটু আসি তাহলে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গিয়েছে এবং আমরা এখন অফারটিকে প্রমোট করব। সো আমরা কীভাবে অফারটিকে প্রমোট করতে পারি, আমরা চাইলে সেটি ফ্রিতে প্রমোট করতে পারি, অর্থাৎ আমাদের ফেসবুক কিংবা ইউটিউব আমরা এটির উপর একটি ভিডিও তৈরি করলাম, কিংবা আমরা যে কোনো একটি ইংলিশ একটি ভিডিও খুঁজে নিতে পারি। কীভাবে আমরা একটি ইংলিশ ভিডিও অর্থাৎ যে কোনো ইউটিউবে ভিডিও খুঁজে নিতে পারি সেটির জন্য যদি আমরা একটু আসি, সেটি হচ্ছে আমরা youtube.com-এ গেলাম। আমরা এখানে সার্চ করলাম যে কিনা বেটার দেন অ্যামাজন।
সো এখানে এসে আমরা অনেকগুলো ব্যাটার সাইট টু সেল দেন অ্যামাজন ইবে, তো আমরা এখানে অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি কিংবা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে ফিল্টার যে অপশনটি রয়েছে সেই ফিল্টার থেকে এসে আমরা এখানে ক্রিয়েটিভ কমন নামক একটি অপশন রয়েছে, সেই ক্রিয়েটিভ কমন এটিকে ক্লিক করলাম। সো ক্রিয়েটিভ কমন যখন পেয়ে গেলাম তখন সেক্ষেত্রে আমরা এখানে যে ভিডিওটি পাচ্ছি সেই ভিডিওটি কিন্তু আপনি অনায়াসে আপনার ইউটিউব চ্যানেল ইউজ করতে পারেন। সো ইউটিউব নিয়ে আমার মোটামুটি আমার চ্যানেলে অনেক লেন্থলি আপনার প্রায় 3টি ভিডিও দেওয়া আছে এবং 3টি ভিডিও মিলে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের উপর হবে। আপনি আশা করি সেই ভিডিওটি দেখতে পারেন, এটি আপনি ডাউনলোড করে আপনার নিজের চ্যানেলে আপনি ইউজ করতে পারবেন। সো আপনি যখন এরকম একটি ইউটিউবে ভিডিওটি আপলোড করলেন, সম্পূর্ণ দেখানো নিয়ম অনুসারে যদি আপনি এই ভিডিওটি আপলোড করলেন, এরপর আপনাকে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে আপনার ভিডিওটি র্যাঙ্ক হওয়ার জন্য অনেকদিন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে এবং সেখান থেকে আপনার ভিজিটররা আসার পর আপনার আস্তে আস্তে আপনার যখন চ্যানেলে আপনার ভিডিওটি যখন র্যাঙ্ক করবে তখন আস্তে আস্তে আপনার দেখা যাবে আপনি যে লিঙ্কটি দিয়েছেন সেই লিঙ্কটিতে আপনার ট্রাফিক আসা শুরু হয়েছে। সো এটি একটি অনেক সময় যায়। তো আপনি যদি চান না আমি এত সময় ব্যয় করব না, তাহলে আপনাকে সেক্ষেত্রে চলে যেতে হয়, সেটি হচ্ছে পেইড মাধ্যমে। সো এই পেইড মাধ্যমে যখন আপনি অগ্রসর হবেন তখন সেটির অর্থ হচ্ছে কি আপনি এখন অর্গানিক ট্রাফিকটি পাচ্ছেন না, আপনি সরাসরি আপনি পেমেন্ট দিচ্ছেন এবং পেমেন্টের মাধ্যমে আপনি সেই ক্ষেত্রে আপনি ট্রাফিকগুলো কিনে নিচ্ছেন। সো এক্ষেত্রে ট্রাফিক যদি আপনি কিনে নেওয়ার কথা বলেন তাহলে অনেকগুলো সাইটে আপনাকে বিভিন্নভাবে ট্রাফিক দিতে পারে, আপনি পেইডে অনেকগুলো মাধ্যম আপনি ইউজ করতে পারেন। তবে যেহেতু আপনারা বিগিনার কিংবা আমি ধরে নিচ্ছি আপনারা বিগিনার কিংবা কিছুই জানেন না, সো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যে মাধ্যমটি ইউজ করতে পারেন সেটি হচ্ছে ফেসবুক পেইড ক্যাম্পেইনে অগ্রসর হতে পারেন। সো ফেসবুকে যদি আপনি পেইড ক্যাম্পেইন করতে যান তাহলে আপনি 3টি স্থান হতে আপনি অ্যাডটি রান করতে পারেন কিংবা আপনি ক্যাম্পেইন করতে পারেন। সো সেক্ষেত্রে আমি যে 3টি মাধ্যম রয়েছে তার মধ্য থেকে আমি আপনাদের জন্য যেটি সবথেকে বেশি সহজ হয় সেই মাধ্যমটি আপনাদের জন্য আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে অ্যাড সেন্টার। সো আমি অ্যাড সেন্টার হতে কিভাবে অ্যাডটি রান করা হয় সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। অর্থাৎ আমি আমার যে ক্যাম্পেইনটি অর্থাৎ যেটি আমি যে লিঙ্কটি নিয়েছি সেই লিঙ্কটিকে আমি প্রমোট করব। তবে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, সেটি হচ্ছে আমি যখন ফেসবুক কিংবা গুগলের জন্য ক্যাম্পেইন করব তখন আমার এই পেজটি সম্পূর্ণ পারফেক্টভাবে তৈরি করতে হবে এবং নিচে এটাকে অবশ্যই লিখে দিতে হবে এটি কোনো ফেসবুকের কোনো একটি পেজ নয় এবং আমরা শুধুমাত্র মার্কেটার এবং আমি মার্কেটার হিসেবে আমি প্রমোট করছি। এই লেখাটি যদি আপনি লিখে না দেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাডটিকে অ্যাপ্রুভ করবে না এবং হতে পারে আপনার অ্যাড অ্যাকাউন্টটিকেও ডিসেবল করে দিতে পারে। সো এটি অবশ্যই আপনার একটু খেয়াল রাখবেন। সো এই বিষয়টি যদি আপনি সম্পূর্ণ ফিল আপ করার পর আমি যেভাবে আপনাদের দেখাই দিলাম আপনারা ঠিক সেভাবে আপনার একটা হেডার সেকশন নিয়ে ফোটার একটি সেকশন নিয়ে সেই সেকশনটিতে আপনারা একটি টেক্সট এডিটর যোগ করে আপনি সেই লেখাগুলো অ্যাড করে দিবেন। সো আমি এখন এটিকে যখন ক্যাম্পেইন করব, সো ক্যাম্পেইন করার পূর্ব মুহূর্তে আপনাকে যেটি করতে হবে আপনার ক্যাম্পেইনের জন্য আপনাকে একটি ইমেজ রেডি করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি আপনারা ফটোশপ যদি না জেনে থাকেন তাহলে আপনারা সরাসরি যেটি করতে পারেন সেটি হচ্ছে ক্যানভা ইউজ করতে পারেন। সো আমি এক্ষেত্রে আমি ক্যানভা ইউজ করছি। সো আমরা ক্যানভাতে আসলাম, canva.com-এ প্রবেশ করলাম। সো canva.com আসার পর আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট এখানে সাইন আপ ইউজ করবেন, সাইন আপ বাটনটিতে ক্লিক করবেন। সাইন আপ বাটনটিতে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ ইমেল একটি অপশন দেখা যাচ্ছে কিংবা আপনার সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল, আপনি এখান থেকে যে কোনো একটি অপশন দিতে পারেন। আপনি সাইন আপ উইথ ইমেল দিচ্ছি। সো এখানে এসে আপনি আপনার নেম এবং এখানে আপনার মেইল এবং এখানে একটি আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দিলে তাহলে আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। এটি আপনার সম্পূর্ণ ফ্রি। আপনার এর পরেই আপনাদেরকে এটি জিজ্ঞাসা করা হবে যে আপনি কী কারণে এটি ইউজ করছেন, তখন আপনি এটি বলে দেবেন আপনি পার্সোনাল কাজে ইউজ করছেন। সো যাই হোক আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি অ্যাকাউন্ট করছি না, আমি লগ ইন দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। সো সরি।
সো আমরা যখন এখানে আপনার সম্পূর্ণভাবে আপনারা এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন যখন আপনি লগ ইন করবেন। সো এখান থেকে এসে আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন যে ফেসবুক অ্যাডের জন্য যে সাইজটি দেওয়া আছে সেটি। আর আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে আপনি সেক্ষেত্রে গুগলে চার্জ করতে পারেন যে কিনা ফেসবুক অ্যাডের জন্য বেস্ট সাইজ কোনটি রয়েছে। আমরা এখানে চার্জ করে নিচ্ছি ফেসবুক ইমেজ। সো ফেসবুক অ্যাট ইমেজ সাইজ যখন দিলাম তখন আমরা দেখছি ফেসবুক অ্যাট ইমেজ সাইজের জন্য সবথেকে যে সাইজটি ভালো হচ্ছে সেটি হচ্ছে 1200x628, অর্থাৎ আমার ওয়াইড হবে 1200 এবং হাইট হবে 628। সো আমরা এখানে এসে ক্রিয়েট ডিজাইন যে অপশনটি আছে সেই বটমটিতে ক্লিক করব এবং তারপর আমরা এখানে নিচে একটি কাস্টম সাইজ রয়েছে সেই কাস্টম সাইজে ক্লিক করব। আমরা এরপর যেটি করব সেটি হচ্ছে আমাদের এখানে 1200 দিয়ে দিচ্ছি এবং এখানে 628 এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন, কিংবা দেখুন এখানে অলরেডি এখানে চলে এসেছে ফেসবুক অ্যাড, অলরেডি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তার মানে এখানে ছিল। সো যাই হোক, আমরা যদি কোনো সময় এভাবে খুঁজে না পাই তাহলে আমরা এখানে সরাসরি আমরা নিজস্ব পিক্সেল আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সো আমরা এখান থেকে ফেসবুক অ্যাড এটিতে ক্লিক করলাম। সো এই ইমেজটি অবশ্যই আপনার একটু সময় দিয়ে তৈরি করে নেবেন, কারণ এই ইমেজটির মাধ্যমে আপনার ট্রাফিক আসার সম্ভাবনা অনেক বেশি বাড়ে। কারণ আপনার ইমেজটি যখন অ্যাট্রাক্টিভ হয় তখন মানুষ যখন নিউজ স্পিডে আপনার স্ক্রল করতে থাকে তখন যেন তাকে যত দ্রুত তাকে আটকানো সম্ভব হয় ততই আপনার ট্রাফিক আসার সম্ভাবনা তত বেশি বেড়ে যায় বলতে গেলে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো অনেক ডিজাইন ইউজ করতে পারেন। আমি এখান থেকে আপাতত আমি একটি ডিজাইন খুব সিম্পলি তৈরি করে দেখাচ্ছি। আমরা এখানে ফটোসে আসলাম। আমরা এখান থেকে যেগুলো ফ্রি রয়েছে সেই ফ্রিটি আমরা এখানে অ্যাড করছি। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদের এটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে যদি কোনো একটি এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এলিমেন্টস যে অপশনটি আছে সেখান থেকে আমরা যে কোনো এলিমেন্ট এখানে অ্যাড করতে পারি। সো আমি এখানে শপিং দিয়ে চার্জ করে দেখি কোনো ফ্রি আমার যদি কোনো ফ্রি কোনো এলিমেন্ট থেকে থাকে। সো আমরা একটি এলিমেন্ট পাচ্ছি, মেবি এটি ফ্রি রয়েছে। আমি এখানে আরেকটি দেখছি এটি প্রো বলছে। সো আমি এখান থেকে যেটি ফ্রি রয়েছে সেই ফ্রি এটি আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন আমরা এখানে একটি লেখা অ্যাড করে দিব। সো আমরা টেক্সটে চলে গেলাম। আমরা ওইখানে একটি লেখা দেখেছিলাম যে কিনা বাই টু গেট ওয়ান ফ্রি। সো আমরা সেই লেখাটি ইউজ করছি এখানে। আমরা এখানে অ্যাড হেডিং কিংবা এখান থেকে সরাসরি একটি ডিজাইন অ্যাড করে নিতে পারি। আমরা এখানে দিয়ে দিচ্ছি বাই টু get one for free। যদিও বা একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে ফ্রি লেখাটি তারা পছন্দ করে না। সো আমরা এখানে তারা যেহেতু বলে দিয়েছে বাই টু ও দুইটি বাই করলে একটি ফ্রি পাবে, তাই আমি এই লেখাটি এখানে ইউজ করছি। সো এখানে আমি এখানে এইভাবে দিচ্ছি বাই টু গেট ওয়ান ফ্রি, এটি দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই লেখাটিকে এটিকে আর একটু ছোটো করে নিয়ে আমরা এখানে এটিকে অ্যাড করে দিচ্ছি। ওকে, মোটামুটি আমরা যতটুকু সম্ভব আমরা অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করেছি। সো এরপর আমাদের এই ইমেজটি রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে ডাউনলোড যে অপশনটি আছে সেখানে ক্লিক করব এবং সেখান থেকে আমরা এখান থেকে জেপিজি যে মোডটি রয়েছে সেটি দিয়ে আমরা এটিকে ডাউনলোড করে নিব।
আমাদের এটি ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আমাদের ফেসবুকে চলে যাব এবং ফেসবুক থেকে আমরা একটি পেজ তৈরি করে নিব। আমাদের যে সাইটটি থাকবে সেই ওয়েবসাইটের নাম অনুসারে আমরা পেজটি তৈরি করে নেওয়ার চেষ্টা করব। সো আমার অলরেডি একটি পেজ তৈরি করা আছে, যার কারণে আমি সরাসরি সেই পেজটি দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি এক্ষেত্রে এখানে এসে আমি এই পেজটিকে আমি সিলেক্ট করে নিলাম। এবং এই পেজটিতে আসার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখান থেকে আমরা যদি লেফট পাশে আমরা খেয়াল করি তাহলে এখানে কিছু ট্যাব দেখা যাচ্ছে এবং সেই ট্যাব থেকে অ্যাড সেন্টার নামক একটি অপশন দেখা যাচ্ছে। আমরা সেই অ্যাড সেন্টার বাটনটিতে ক্লিক করব। অ্যাড সেন্টার এই অপশনটিতে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। আপনাকে যদি একটি অ্যাড রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি কার্ড কিংবা আপনাকে একটি পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে, কিংবা আপনাকে ইন্টারন্যাশনাল কোনো সাইটে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো যাই হোক, আমরা আপাতত এখান থেকে আমরা করে নিচ্ছি। আমি এখান থেকে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আমি এই অপশনটি ক্লিক করে নিচ্ছি। তো এরপর আমি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিব। আমার ডেসক্রিপশন এখানে যতটুকু অ্যাট্রাকটিভ করা যায় আমরা কিছু ইমোজি সহ এখানে অ্যাড করার চেষ্টা করব। আমি একটি সাধারণ একটি লেখা এখানে অ্যাড করলাম এবং এখানে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিছু ইমোজি দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইমোজি দেওয়ার অপশন নেই, তাই আমরা একটু গুগলে যাব এবং গুগলে করে আমরা একটু সার্চ করব যে কিনা ইমোজি। সো আমরা গেট ইমোজি এই অপশনটিতে গেলাম। যে কোনো আমাদের যে সাইটগুলো থাকে সেখান থেকে আমরা যে কোনো একটি ইমোজি এখান থেকে গিয়ে আমরা চাইলে এখান থেকে ইমোজিটা আমরা কপি করে নিয়ে নিতে পারি। সো আমি এখান থেকে যে কোনো একটি ইমোজি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি, আমরা এটিকে এখানে এসে এটিকে পেস্ট করে দিলাম। সো এভাবে আপনারা একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন। এখান থেকে এসে সিলেক্ট মিডিয়া যে অপশনটি আছে সেখান থেকে এসে আমরা এখানে যে ইমেজটি এখন তৈরি করে নিচ্ছি আমরা সেই ইমেজটিকে আমরা এখানে এসে আপলোড করে দিচ্ছি। সরি, তাহলে এটি এখানে আপলোড নিচ্ছে না বিদে আমি এখান থেকে আপলোড অপশনে যাচ্ছি এবং আপলোড অপশনে গিয়ে আমি এখান থেকে ডাউনলোড আমি যেখানে ডাউনলোড হয়ে থাকে স্বাভাবিকভাবে আমি সেখান থেকে এটিকে অ্যাড করে দিচ্ছি। ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম ইমেজটি। আমরা আমাদের নিচ থেকে যে ইমেজ আগের যে ইমেজটি রয়েছে সেটি আমরা কেটে দিলাম এবং কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এটিকে সিলেক্ট দিয়ে আমরা এটিকে সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা এটি অ্যাড করে দিলাম। এরপর হেডলাইন কি দিব আমাদের এখান থেকে জিজ্ঞাসা করছে। সো আমরা এখানে ওই যে আমাদের অপশনটি ছিল যে কিনা ফ্রি সাইন আপ, আমাদের ফ্রি লেখাটি যেহেতু অ্যাড করা যাচ্ছে না তাই আমরা এখানে বাই 2 get 1, তারপর এখান থেকে আমরা এই বটমটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে বটমটি করে দিচ্ছি সাইন আপ অর শপ নাও। অর্থাৎ যেহেতু এটি একটি প্রোডাক্ট, আমরা এখান থেকে লিঙ্কটি যেটি করব সেটি হচ্ছে আমাদের যেই লিঙ্কটি আমরা যে ল্যান্ডিং পেজটি তৈরি করেছিলাম সেই ল্যান্ডিং পেজটির ইউআরএলটি আমরা এখানে অ্যাড করে দিয়ে দিব। সো ইউআরএলটি আমরা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অডিয়েন্স। সো এই অডিয়েন্স বিষয়টিকে আমরা অবশ্যই একটু রিচার্জ করব, যেহেতু আমরা এখান থেকে ধরে নিলাম আমরা বিজ্ঞানের, তাই আমরা অনেক কিছুই বিস্তারিত না দেখিয়ে আমরা সরাসরি করে দেখাচ্ছি। আমরা এখান থেকে অডিয়েন্স থেকে আমরা এখানে যেটি ফ্যান যে অপশনটি রয়েছে সেই ফ্যান বাটনটিতে ক্লিক করব
এবং আমাদের এখানে তারা যে বিষয়টি বলেছিল সেটি হচ্ছে আমাদের অফারটি শুধুমাত্র ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম এবং কানাডা এই কান্ট্রিগুলোর জন্য এবং অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোর জন্য অফারটি। তাই আমরা এখানে কান্ট্রিতে আমরা যেটি করব সেটি হচ্ছে ইউনাইটেড স্টেট কান্ট্রিটিকে সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট আমরা কান্ট্রি সিলেক্ট করলাম। দেন আমরা ইউনাইটেড কিংডম। সো আমরা চাইলে আর অন্যান্য কান্ট্রি এখানে অ্যাড করতে পারি কিংবা চাইলে নাও করতে পারি। আমি এখানে 2টি কান্ট্রি ওকে, আমি 2টি কান্ট্রি অ্যাড করে দেখালাম এবং আপনারা এইচ যেটি করবেন সেটি হচ্ছে এখানে আপনি অবশ্যই জানেন কারা এখানে খুব অনলাইন থেকে বাই করার সম্ভাবনা থাকে। সো আমরা এখানে 45 কিংবা 50 পর্যন্ত এইচ করে দিলাম এবং ম্যান ওমেন 2টি এখানে দিয়ে দিলাম। এরপর আমরা যারা অ্যামাজন এবং ইবে থেকে শপিং করে আমরা তাদেরকে টার্গেট করব, যার কারণে আমরা এখানে ডিলেটে অর্থাৎ ডিটেল টার্গেটের মধ্যে আমরা অ্যামাজন দিচ্ছি। অর্থাৎ যারা অ্যামাজন নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমরা টার্গেট করব যে কিনা অ্যামাজন থেকেও এটি আরও অনেক বেশি সেফ কিংবা এখানে আরও অনেক বেশি চিপার। সো সেই বিষয়টি বোঝার জন্য আমরা এখানে ইবে আমরা এটা দিলাম। এই ছাড়া আমরা আরও কিছু দিব যে কিনা যারা ই কমার্স নিয়ে তারা শপিং করতে আগ্রহী, আমরা শপিং এটিকেও অ্যাড করে দিতে পারি, শপিং অ্যান্ড ফ্যাশন ইন্টারেস্টেড। সো আমরা এই কয়েকটি দিয়ে আমরা সবসময় চেষ্টা করবো যেন এটিকে গ্রিনের মধ্যে রাখা যায়। এরপর আমরা সেভ অডিয়েন্স দিয়ে দিব। এরপর আমরা নিচে এসে আমরা দেখব আমাদের ডিউরেশন। আমরা অবশ্যই একটি অ্যাডকে চেষ্টা করব অনেকদিন রান করার জন্য। সো প্রাথমিকভাবে আপনি যখন টেস্টিং করবেন তখন সেক্ষেত্রে আপনি 1 দিন কিংবা 2 দিন রাখতে পারেন। সো আমি আপনার টার্গেট এটাকে নিয়ে ড্যাশটি আপনি সিলেক্ট করে দিতে পারেন কয়দিনের জন্য আপনি এটি রান করতে যাচ্ছেন এবং ডেলি বাজেট মিনিমাম $2 হতে আপনি $10 পর্যন্ত রাখতে পারেন। সো আমি এখানে $2 দিয়ে দিচ্ছি। এরপর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে প্লেসমেন্ট, যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্লেসমেন্টের বিষয়টিতে এসে আমরা যেটি করবো সেটি হচ্ছে এখানে ইনস্টাগ্রাম এটি অফ করে দিব, মেসেঞ্জার এটি অফ করে দিব, শুধুমাত্র ফেসবুক যেটি বাই ডিফল্ট থেকে যাচ্ছে সেটিকে আমরা অন করে রাখবো। সো ইনস্টাগ্রামে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো ক্লিক আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যায়। সো আমি সেই জন্য এটি অফ রাখলাম এবং মেসেঞ্জার থেকে স্বাভাবিকভাবে ওয়েবসাইটের ট্রাফিক খুবই কম আসে, তো আমি এটি দিলাম না। এবং পেমেন্ট মেথডে যেটি হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেটি পেমেন্ট মেথড আছে সেটি অ্যাড করে থাকবে। এরপর আমরা প্রমোট নাও বটমটিতে যদি ক্লিক করি তাহলে আমাদের একটি রান হয়ে যাবে। সো এই ছিল আমাদের সম্পূর্ণ একটি ফ্রি কিংবা পেইড ওয়েতে আমরা কিভাবে সিপিএ মার্কেটিং করতে পারি তার একটি বেসিক ধারণা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নিজেরা সিপিএ মার্কেটিং করার চেষ্টা করবেন এবং আপনারা এই অনুসারে কাজ করবেন। সো ধন্যবাদ সবাইকে।